আজকে আমরা ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার যে মর্মান্তিক ঘটনা 6 জনকে পোড়ানো হয়েছিল, তার মধ্যে 5 জন পোড়ানোর আগে অর্থাৎ গুলি করার সময় 5 জন নিহত হয়েছিলেন, একজন জীবিত ছিলেন। এই 5 জনকে মৃত এবং জীবিত একজনকে পোড়ানো এবং আরও একজনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে 16 জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছিলাম, সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে, সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। এছাড়াও আমরা রামপুরায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভেতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং হবে। সেখানে আমরা বলেছি যে এখানে মূলত 2টি অপরাধ সংগঠিত হয়েছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 ধারায় বর্ণনা করা আছে। একটা হলো হত্যা, যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ, কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয় তখন এটিকে মানবতা বিরোধী অপরাধ হয়, যেটা রোম স্ট্যাটিউটের বর্ণনা আছে। এটা আমরা বলেছি যে 6 জনকে এবং 4 তারিখে একজনকে, এই 7 জনকে হত্যা করা হয়েছে, দ্যাট ইজ একটা অফেন্স। আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি, সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এটা রোম স্ট্যাটিউটে আছে, আমাদের এই আইনে আছে। সুনির্দিষ্টভাবে এমন যদি কোনো ঘটনা কোনো পারপিট্রেটর করে যেটা সাধারণ মানুষের বডিলি বা মেন্টালি সিরিয়াস হার্ম হয়, তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অধীনে আদার ইনহিউম্যান অ্যাক্ট বা অন্যান্য অমানবিক আচরণের অপরাধ হিসাবে স্বীকৃত হয়। আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হবে। এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ এদেশের প্রত্যেকটি সচেতন মানুষেরই এটা মেন্টাল হার্ম হয়েছে। এভাবে আমরা বলেছি যে অতএব এই 2টি অভিযোগেই তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি। 5 তারিখে 5 আগস্ট 2024 আশুলিয়া থানার সামনে 6 জনকে হত্যা করা হয়েছিল, এটা একটা অভিযোগ। সাথে সাথে 4 তারিখে ওই আশুলিয়া এলাকাতে আরও একজনকে হত্যা করা হয়েছে। এই 2টি ঘটনা মিলেই একটি অভিযোগ, সেখানে 7 জন। এর বাইরেও টোটাল সাভারে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় 29 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে 4 তারিখে একজনকে হত্যা এবং 5 তারিখে 6 জনকে হত্যা, এই 7 জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল 29 জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন, সে কারণে এটা সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন, ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়। অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। এখানে কে আসামি হবে কে আসামি হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে। এখানে কারো বলার সুযোগ নেই উনি কেন আসামি হলেন না, এটা ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই, সেজন্য উনি আসামি হয়নি। আমরা একটু আগে আমার প্রসিকিউটর আপনাদেরকে বলেছেন যে যেমন আশুলিয়াতে সেই দিন মোট 29 জন নিহত হয়েছে, এইখানে
ওনাকে আমরা আসামি এই মামলায় করি নাই, কিন্তু উনি আসামি থেকে বাদ পড়ে গেছেন এটা ঠিক নয়। এই মামলার তার সংশ্লিষ্টতা পাই এই ঘটনায় আরো 23 জনের হত্যাকাণ্ড ওই দিন ঘটেছে, সেই তদন্ত চলছে। ইভেন কাউকে আমরা অব্যাহত দিয়েছি, কথাটা ঠিক। রামপুরাতেও আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা খুব ছোট ছোট আকারে ফরমাল চার্জ দাখিল করছি সহজে বিচারের জন্য। এই জন্য এই একটি অভিযোগে কে আছে কে নাই দিয়ে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তবে এই অভিযোগে তার বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া যায় নাই। ওই দিনে আমরা 26 জনের তথ্য পেয়েছি। এইখানে আপনারা আন্দোলন চলার সময় দেখেছেন যে আন্দোলনের নিষ্ঠুরতা, ব্যাপকতা, বর্বরতা এত প্রকট আকার ধারণ করেছিল যা ভাষায় বর্ণনা করা যায় না। কিন্তু এটাও আপনারা দেখেছেন যে সকল পুলিশের সকল সদস্য কিন্তু সকলকে আক্রমণ করেন, অনেকে নিষ্ক্রিয় থেকেছে। এখন এই যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি, ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম, উনি করেছেন কি, যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনের কঠোরতা দেখিয়েছেন, তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আশুলিয়া থানায় এসে। এই বর্ণনাটা আমরা